2026-এর বিধানসভা ভোটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হবে। মুখ্যমন্ত্রী কুর্সি হারাবেন, এই কথা প্রায়ই শোনা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তাদের সকলের মুখেই। কিন্তু বাস্তবে ছবিটা কোথাও গিয়ে একটু অন্য কথা বলছে। ভোট যত এগিয়ে আসছে, কার্যত যেন বিজেপির গোষ্ঠী কোন্দল সামনে আসছে। রাজ্যে বিজেপির জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একটি তালিকা প্রকাশ করেছিলেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। তাতে আবার নাম ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর। এছাড়াও বিজেপি নেত্রী ভারতী ঘোষের নাম ছিল, যদিও তালিকায় তৃণমূলের মমতা বালা ঠাকুর সহ আরো অনেকেরই নাম ছিল। কিন্তু প্রকাশ্যে নাম সামনে এনে দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। দিব্যেন্দু ভারতী ঘোষদের সুপারিশে অনেকে চাকরি পেয়েছেন বলে তালিকায় দাবি করা হয়। এই নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়কে আইনি নোটিশ দেন দিব্যেন্দু অধিকারী। এরপর সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে কার্যত মুছে ফেলতে বাধ্য হন তিনি। কিছুদিন আগেই বীরভূমে আরেক বিক্ষুব্ধ বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরাও রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। আর এবার ফের সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে দলের বিড়ম্বনা বাড়ালেন বিজেপির নলহাটির বহিষ্কৃত নেতা অনিল সিং। বীরভূম জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা, রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের সাংগঠনিক নেতা অমিতাভ ব্যানার্জির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি লিখছেন যে প্রথমত রাজ্যের সংগঠন মন্ত্রী অমিতাভ, দ্বিতীয়ত রাজ্যের জেনারেল সেক্রেটারি জগা, তৃতীয়ত বীরভূম জেলা চিটফান্ডের নেতা ধ্রুব সাহা, এই তিনজনের নামে প্রমাণসহ দুর্নীতির বহু তথ্য একত্রিত করে রাজ্য অফিসে গিয়ে রাজ্য নেতাদের হাতে জমা দিয়ে এসেছি, কিন্তু কোনো রকম এদের এগেনস্টে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বহিষ্কৃত বিজেপি নেতা অনিল সিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখছেন যে রাজ্য নেতৃত্বকে একাধিকবার প্রমাণ দিয়েছি, তাতেও পদক্ষেপ হচ্ছে না। তিনি বলছেন অনুব্রত মণ্ডল যদি জেল খাটতে পারে তবে ধ্রুব সাহা কেন জেলের বাইরে থাকবেন। এ নিয়ে রীতিমতন বিজেপির অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। আপনাদেরকে শোনাবো বহিষ্কৃত বিজেপি নেতা অনিল সিং কি বলছেন। না, ধ্রুব সাহার ব্যক্তিগত আমি পার্টির ক্ষতি করার জন্য কিছু করিনি। ধ্রুব সাহা পার্টিটাকে নিয়ে ব্যবসা করছে। ধ্রুব সাহা যেদিন জেলা সভাপতি হয় তার আগে পর্যন্ত তার কাছে মোটরসাইকেলে পেট্রোল ভরার পয়সা ছিল না। সে লোকের কাছে নিয়ে দেখতাম যে হাত পেতে কোনো রকম তার সংসার চলতো, কিংবা আজকে দেখা যায় যে 200 টাকা দিতে হবে। সেই ব্যক্তিটা জেলা সভাপতি হওয়ার পরে দেখলাম যে দুর্নীতি করে তৃণমূলের সঙ্গে আতাত করে বহু জায়গায় বহু সম্পত্তি কিনেছে। তার তথ্য আমি রাজ্য অফিসে অনেকবার দিয়ে এসেছি, এবং রাজ্য অফিস যখন সেটার ব্যাপারে স্টেপ নেয়নি তারপরে আমি সোশ্যাল মিডিয়ায় সবর হয়েছে, বারবার দিয়েছি, যার জন্য এ নিয়ে অনেক তর্ক বিতর্কও হয়েছে। কিন্তু আমি যে কথাটাই বলেছি সেটা সঠিক প্রুফ থাকা পরেই বলেছি। আমি বিনা প্রুফে কোনো কথা বলি না। আমার কাছে ওর অনেক তথ্য আছে, এই ফাইল অনেক তথ্য আছে, 1, 2, 3টে নাই, অনেক তথ্য আছে। সে পুরো দলটাকেই বীরভূম জেলার বিজেপির দায়িত্ব পাওয়ার পরে তৃণমূলকে বন্ধক দিয়ে দিয়েছে। তা সত্যি কথাটা বলা যদি অপরাধ হয়, আর তার জন্য যদি ধ্রুব সাহা আমার নামে রিপোর্ট করে রাজ্য দপ্তরে গিয়ে অমিতাভ ব্যানার্জিকে দিয়ে যদি আমাকে সাসপেন্ড করে রেখেছে কিংবা বহিষ্কার করে রেখেছে, তা আমার কাছে তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি সত্য কথা বারবার বলে আসার জন্য যদি কারো মনে আঘাত লাগে সেটা তার ব্যাপার, কিন্তু আমি দল করতে এসে আমি ধান্দাবাজি করি না, আর আমি কেউকে ধান্দাবাজি করতেও দেবো না। অতএব যার জন্য আমাকে সবসময় দল থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, এটা সবাই জানে। আর আমি বিনা তথ্যে আমি কারো সম্বন্ধে কিছু লাগে না। আমার কাছে যতটুকু ডকুমেন্টস আছে, যতটা তথ্য আছে, আমি সেই তথ্য হিসাবেই আমি কিন্তু বারবার বলে এসেছি। আর ধ্রুব সাহার অনেক অসুবিধাও ছিল, যার জন্যে ধ্রুব সাহা রাজ্যের নেতাদেরকে দিয়ে আমাকে সাসপেন্ড করিয়েছে। তো আমি তাতে কোনো আমার যায় আসে না। আমাকে বিজেপি করে খেতে হবে, পদ পেলে খাবো, না হলে খাবার জুটবে না, এরকম ব্যাপার নয়। পদে না থাকলে ওদের খাবার জুটবে না, ওদের ধান্দা হবে না।
ওদের মতন কিছু বেহায়া নেতা আছে যে ওই বেহায়াদের খাবার জুটবে না, পদ থেকে চলে যাওয়ার পরে এদেরকে কুত্তাই পুষবে না। কিন্তু আজকে আমি পদে না থাকলেও নলহাটি বিধানসভায় কেন গোটা বীরভূম জেলায় আমার একটা বিরাট পরিচিতি আছে, আমার মান সম্মান আছে। আমাকে লোকে জানে যে অনিল সিং সঠিক ব্যক্তি, যার জন্য আমি আজও আমার জায়গায় আমি কোনো প্রোগ্রাম করলে হাজার হাজার লোক আসে। আর বীরভূম জেলার জেলা সভাপতি থেকেও ওর পাশে 10টা লোক নাই, কিসের জেলা সভাপতি? অতএব আগে অনিল সিং সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল, এখন দেখছি ধ্রুব সাহা, জগন্নাথ চ্যাটার্জি, তারপরে আমাদের অমিতাভ ব্যানার্জি, এদের নামে এখন সবাই লিখছে। অতএব কতজনকে মানা করবে? অতএব আমি তো প্রথম যখন লিখছিলাম তখন অনেকেই কমান্ডে আমাকে অনেক রকম কথা বলতো, আজকে তারাই দেখছি লিখতে আরম্ভ করেছে যারা কমান্ডে আমাকে বাজে কথা বলতেন। অতএব মানুষ বুঝতে পেরেছে যে হ্যাঁ, সঠিক তথ্যটাই অনিল সিং এতদিন দিয়ে এসছে। আর সেই তথ্যর ভিত্তিতে মুখ্যমন্ত্রীও বলেছে যে তুলাবাজির পয়সা সব বিজেপির অ্যাকাউন্টে চলে যাচ্ছে। তাহলে আমি কোথায় মিথ্যা কথা বললাম? আর আমি তো তথ্য সহ সব সময় বলে এসছি, যদি কারো প্রমাণ লাগে আমার কাছে আসবে, আমি এক একটা কাগজ বার করে দিয়ে দিব যে এই সম্পত্তি কোথা থেকে হলো, কিভাবে হলো। জেলা সভাপতি যখন ছিল তার কাছে 200 টাকা ছিল না, আজকে কয়েক কোটি টাকার সম্পত্তি করলো। কি সোর্স অফ ইনকাম? তার তো কোনো সোর্স অফ ইনকাম নাই। জেলা সভাপতি হওয়ার পরে তার যে সম্পত্তি শ্রীবৃদ্ধি হয়েছে, তাহলে তার কেন তদন্ত হবে না? আমি বলছি যদি অনুব্রত মণ্ডলকে জেল খাটতে হয়, এই মানে সিবিআই ইডি যখন তাকে অ্যারেস্ট করলো, হিসাব দিতে পারলো না সম্পত্তি কোথা থেকে এসেছে, তার জন্য তাকে পানিশমেন্ট পেতে হয়েছে, তিহার জেলে থাকতে হয়েছে, তার জন্য তার মেয়েকে থাকতে হয়েছে। তাহলে ধ্রুব সাহা কি এমন লাট সাহেব, কিংবা অমিতাভ ব্যানার্জি হোক, কিংবা জগন্নাথ চ্যাটার্জি হোক, এদেরকে হিসাব দিতে হবে। আজকে না দিলেও কিছুদিন পরে দেখবেন যে সিবিআই ইডি এদেরকেও জেরা করে, এদেরকেও তদন্ত করে, এদেরকেও তিহার জেলে যেতে হবে। কারণ যদি পার্টি সঠিক জায়গায় থাকে তাহলে বিচার হবে, আর পার্টি যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আজকে বলছি, আগামী দিনেও আমি বলবো, এতে কেউ আটকাতে পারবে না। অতএব সত্যের জয় আছে, হয়তো দেরি হবে। আমি সবসময় সত্য কথা বলে এসেছি, আমি দলের স্বার্থে সত্য কথা বলেছি, এবং দলের স্বার্থে সব সময় আমি যতদিন পর্যন্ত বিজেপিতে আছি এবং বিজেপিতে বহিষ্কার করে রাখলেও আমি বিজেপি ছেড়ে অন্য জায়গায় যাইনি। অতএব যখন চোখের সামনে দলের কোনো ক্ষতি হচ্ছে তখন আমার খুব গায়ে লাগছে, তখনই আমি সোশ্যাল মিডিয়ায় জেঙে সরব হচ্ছি, তার আগে আমি হইনি। অতএব আমি যতদিন বেঁচে আছি, বিজেপি যতদিন করছি, বিজেপির ঝান্ডা যতদিন আমার কাছে আছে, যারা অন্যায় করবে আমি তার বিরুদ্ধে কথা বলবো। শুধু ধ্রুব সাহা, জগন্নাথ চ্যাটার্জি, অমিতাভ চক্রবর্তী নয়, রাজ্যের যদি যেই নেতা হোক যদি দুর্নীতি করে আমি তাদের বিপক্ষে কথা বলবো। ন্যায়সঙ্গত কাজ করুক, আমি তাদের সঙ্গে আছি। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলে।